নমস্কার বন্ধুগণ, ফুটবল টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আপডেটে। ইন্ডিয়ান ন্যাশনাল টিম কিন্তু কলকাতায় চলে এসছে। এখানে তার আগে কিন্তু 2 সপ্তাহ তারা ভুবনেশ্বরে ট্রেনিং করেছে এবং 1 সপ্তাহ এখনও কিন্তু কলকাতায় ট্রেনিং করবে কুয়েতের ইম্পর্টেন্ট ম্যাচটার আগে। তো ইন্ডিয়ান ন্যাশনাল টিম এবার কুয়েতের বিরুদ্ধে কীরকম খেলে সেটাই কিন্তু দেখার। এরপর চলে আসছি মোহনবাগানের আপডেটে। মোহনবাগান কিন্তু লিওয়ান কাতানহা বলে একজন ডিফেন্ডারকে সাইন করিয়েছে এফসি গোয়া ডেভেলপমেন্ট টিম থেকে। মোস্টলি রিজার্ভ টিমের জন্যই সাইন করিয়েছে ইয়াং ডিফেন্ডারকে। এরপরে চলে আসছে কিন্তু সাদিকুর কথায়। আরমান্দো সাদিকুকে কিন্তু পাঞ্জাব এফসি নিতে পারে, পাঞ্জাবের সাথে কথাবার্তা চলছে আরমান্দো সাদিকু মোহনবাগান ছাড়বে এটা কিন্তু কনফার্ম, কারণ জ্যামি ম্যাকলারেন আসছে। তো সেই জায়গায় সাদিকু পাঞ্জাবে যেতে পারে এরকম কিন্তু আপডেট বেরিয়ে আসছে, বিকজ পাঞ্জাবের অ্যাটাকিং লাইন আপে কিন্তু কিছুটা চেঞ্জ হবে, যেহেতু মাদি দালাল বেরিয়ে এসছে। এরপরে লুকা ম্যাক্সেন আর উইলমার জর্ডন গিল, এদের মধ্যে কাকে রাখে কাকে ছাড়ে সেটাও একটা ব্যাপার। অফিসিয়ালি কাকে আলটিমেটলি রাখে সেটাই দেখার। তো সেই জায়গায় আরমান্দো সাদিকুকে নিয়ে কিন্তু তারা আক্রমণের জোরটা বাড়াতে চাইছে। আর লাস্ট মোহনবাগানের কোচের আপডেটে চলে আসছি। আন্তোনিও লোপেস হাওয়াস কিন্তু রেকমেন্ড করেছে যে সে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আরও 1 বছর কাজ করতে চায় মোহনবাগানের, এবং কোচ করে দেওয়া হোক ম্যানুয়েল ক্যাসকালানা, অর্থাৎ যে কিন্তু এবারে মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, হাওয়াসের অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকেই প্রমোট করে হেড কোচ করা হোক, এটাই হাওয়াসের আবেদন ম্যানেজমেন্টের কাছে। কিন্তু ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত কোনো ডিসিশন নেয়নি। আপনাদের কী মতামত ম্যানুয়েল ক্যাসকালানার কোচ হওয়ার ব্যাপারে প্লিজ নিচে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।